আইছে একটা সময় এসে প্রায় আধা ঘন্টার মতন আসছিল, কাঁঠাল টাল খাইছে, খাই এসে গেছে গিয়া ওই নিচে রাস্তা থেকে আরেকবার ঘুরে আইছে, আইসে পাক্কা 2টা ঘন্টা মানে 1:30টার সময় আইছে, 3:30টার সময় আমরা বাড়ির থেকে নামছে। তারপরে দেখে মানে কোনো একটা নাই, মানে বাজে সিস্টেম, মানে কোনো কিছু নাই। কি কি করছে হাতি আপনার বাড়িতে থেকে? এই তো আমার রান্নাঘরটা ভাঙছে, বড় ঘরটা থাকার ঘরটা ভাঙছে, ওদের আমার ক্ষেত্রে আর কি তা করছে, মরিচ ক্ষেত্রে, কাঁঠাল গাছটা কাঁঠালটা খাইছে, খাইবার জিনিস আছে, খাইছে ঠিক আছে, আমার ঘর দুয়ার সব ভাঙা টিঙ্গা তো। তখন ওই সময় আপনারা কি করছেন? ওই তো আমরা ঘরের পেছনে দরজা দিয়ে সেরা মানে বাইরে এসে বাচ্চা বাচ্চা নিয়ে এসে ওই দিকে গেছিলাম আর কি। আচ্ছা, এই সময়ে হাতির আক্রমণ থেকে রক্ষা করার লাগা সরকার বা বন দপ্তর কি করছে বলে মনে হয় এলাকাবাসী হিসেবে? বন দপ্তর, কল্যাণপুরের বন দপ্তর আছে বলে তো আমার মনে হয় না স্যার। আমি কোনোদিন এরকম দেখছি না যে কল্যাণপুর থেকে কেউ আইছে। একবার রেঞ্জার আইছিল, আইসিল তো খুব কথা কয়ে গেছে যে নাইট গার্ড দইব, ফরেস্টার ডিউটি করবো। আজ পর্যন্ত কল্যাণপুরের থেকে তো আমি কেউ দেখছি না আইতে, তারা তো কোনো কিছু করে না। যদি ভলান্টিয়ার আয়ে কৃষ্ণপুরের ফরেস্টার আইলে তেলে আমরা তো আমার কল্যাণপুরে কি করতেছে, আমার কল্যাণপুরের কই কিচ্ছু তাই না, কোনো হেল্প আমরা পাই না। গতকালকের ঘটনার পরে আজকে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়েছে, কেউ আইসিনি, আপনারা জানাইছেননি? কোনো ফরেস্টার রেস্টুরেন্টে আইছে না, কিন্তু কৃষ্ণপুর থেকে একজন মায়া গেছিল, মানে তার লোকাল ভলান্টিয়ার কি, তার নাম হচ্ছে দিলীপ সরকার না বিশ্বাস জানে, এটা সঠিক মনে নেই। তো তাই রাত্রেবেলা এনে গণেশ আসছিল, এটা মানে কইছে, আমরা নিজেও দেখছি গণেশ আসছিল, এদিকে এদিকে মানে পাশে যেতে পারছে না। সকালবেলা আমার খোঁজ নিতে আইছে, দীক্ষা টিকা গেছে, তারপর তহসিলদার আছে, কিন্তু কল্যাণপুর থেকে এখনো আইছে নাকি ওই দেখতো। কি নাম আপনার? প্রতিমাতে। এটা কোন এলাকা? এটা দক্ষিণ গুলাতির খগেন্দ্রবল কলোনি। আগে তো বাজিটা দিত, আগে রণজিৎ তাই নাইলে বাজিটা সব কিছু দিয়ে দিত, কেরাসিন মরিচ টরিচ সব দিয়ে দিত বস্তা বস্তা। এখন বাজিটা যে কিছু দেয় না, পাইলে বাজি বলে নাই, পাইলে মানে একটা বাজিও দেয় না। আগে এলো বাজিটা দিয়ে দিত সবাই, সব বাজিটা দিয়ে দিত। এখন তো এই ড্রেস টিম দিছে, কিন্তু কোনগুলা ঠিক মতো না পাইলে ড্রেস টিম দিয়ে আমার কি দরকার, ফরেস্ট রায় না। এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন আপনারা? অনেক এলাকা হিসেবে আমরা তো তখন চাই যাতে আমরা শান্তি শৃঙ্খলা থাকতে পারি। অনেক এদিকে আর মানে সরকারের কাছে এটি দাবি যাতে আমরা সুন্দর মতো রাত্রেবেলাটা ঘুমাইতে পারি, একটা ফরেস্টের ভালো একটা সুন্দর একটা ক্যাম্প যাতে হয় না, সবসময় যাতে আমরা ফোন করলে ভালো একটা ক্যাম্প বা কোনো কিছু মানুষ গার্ড দনের একটা ব্যবস্থা করে গার্ড দিয়ে তো কোনো কাম না দিছিল। একজন তাইনারে কি কারণে বাই করে দিছে সঠিক আমরা জানি না, কিন্তু আমরা তো দেখছি ডিউটি করছে। ও কোনো তাইনে নাই, তাইনে অতদিন ডিউটিতেও ছিল, আমরা একটু মানে সুরক্ষা ছিলাম। ও কোনো তাইনে নাই, ওনা ফুরা কি ফুরা আমরা নিশ্চয়ই এসেছি, কিচ্ছু নাই। তাই না করতো না, পয়সা করতো না, কালকে ফোন করছি করতো না। কি হয়েছে গতকালকে রাত্রে? হাতি আইছে আপনার বাড়ির সামনে, আমরা গড়তে বাচ্চা আছে ছোট্ট, গড়তে বাইরের মতো কোনো রাস্তা নাই, যেদিকে যাই এদিকেই আমরা যে এই ছোটো বাচ্চা চলে দরজা খুললা বাইরের মতো নাই, জানলা দিয়ে বাইরেছি, বাইরে জীবন বাঁচানো গিয়া সামনে হইয়াছি গিয়া। তখন সরকারের কাছে এটাই চাই আমরা শান্তি শৃঙ্খলা, কীভাবে আমরা বাঁচতে পারো, এই তো ঢুকেছি। আপনার বাড়ির কি কি ক্ষতি হয়েছে? আমার বাড়ি গড় ভাঙছে, সাইকেল ভাঙছে 2টা, সাইকেল ব্রেকটা কিতা চিরালাইছে, তারপরে সারা বাড়ি ডাল ডলিতে বকর চকর ভাঙছে, সারা বাড়ি ফারাইছে, গরু আছে 2টা, গরু দিয়েও বাঁচানোর মতো রাস্তা নাই, ওটা নামের দে দরজার সামনে। আপনি এই এলাকাতে কতদিন যাবত থাকেন? আজকে 10-15 বছর হবে। এই হাতির আক্রমণ কি সবসময় হয়? সবসময় হয়। তো এটার লেগে সরকার কি ব্যবস্থা নিতেছে? সরকার যে কী ব্যবস্থা নিতেছে, এখন তো কয়েকদিন ওই ডিউটি দিছে, তারপরে বাজি টাজি দে। তো এখন সরকারের কাছে কি দাবি করবেন? দাবি ছাড়া আমরা এতটুকুই চাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে চাই। আমরা সারাদিনে কাজকর্ম করি, রাত্রেবেলায় আমরা ঘুমাইতে পারি না, বাইরেতে পারি না, বাচ্চা লইয়া থাকতে পারি না, সারাদিন পুরুষরা বাইরে কাজ করে, রাত্রেবেলায় ঘুমাইতে পারে না। কি নাম আপনার? আমার নাম সাহিত্য সরকার নাম। এটা কোন এলাকা? দক্ষিণ গিলাতলি খগেন্দ্রবল কলোনি। রাত্রে জঙ্গলে বন্য হাতি আসলো, আয়াসরা ওই পিছে দিয়ে আয়াসের এই ঘরটা ভাঙচুর করছে। তো এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতলি খগেন্দ্রবল কলোনি। আচ্ছা, এই যে হাতির আক্রমণ হয় এটা কি প্রায় সময়ই হয়? প্রায় সময় 3-4 দিন পর পরে আই আমরা। তো আপনারা এলাকাবাসীরা বন দপ্তরে জানাইছেননি? এটা জানানি তো, প্রায় সময় সব সময় জানানি হয়, রাত্রেবেলা আর আইসে নাই দিন। বন দপ্তরের টিকা এমনিতে কোনো কিছু ওই যে বাজি পটকা এগুলা দেয়নি এখন? আগে দিছে, এখন ছাড় দে না, এখন দেয় না। গতকালকের ঘটনাটা কোন তো কি হয়েছিল? গতকালকের
ঘটনাটা যেমন কালকে রাত্রে এই সময় প্রায় বাজে রাত্রে 11:30 12টা এরকম হইব। এরকম সময় রাত্রে ওই বাড়িতে উঠছে, উপরে একটা ঘর ভাঙছে, ভাঙার পরে এদিকে লামাই যাওয়া হয়েছে ডাকায়, ওইদিকে দৌড়তে আবার এই বাড়ির কিনার যায় এসে এই ঘরটা ভাঙছে। ভাঙ্গা পরে আবার নিচে গিয়া ওই ঘর একটা ভাঙছে ছিল, কয়টা হাতি আইছিল দেখছেন একটা নাকি? হয়েছে আর দল আসলো আর অন্য সাইডে ওই সাইডে। আচ্ছা, তো এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন? আমার তো চাইতেছি মনে করেন যে আর ঘর দুয়ার ভাঙছে কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হইলো। এর মধ্যে কারেন্টের লাগিও মরছে অসহায় মানুষটা, পরশুদিন মারা গেছে পরশুদিন মারা গেছে কারেন্টের লাগিয়ে। ওখানে তারা এমনি অসুস্থ, আরো কষ্ট মিদি ঘরও ভাঙছে, তাহলে তারা তো চলতেও কষ্ট হইব, 2টা বাচ্চাও আছে। এর আগে মাংস 2 বার এর আগে 2বার ভাঙছে এই ঘরটাই, 1 টাকা পাইছি না, দিচ্ছি কইতাছে দিছে না। কি নাম আপনার? আমার নাম কিশোর ভৌমিক।